এটা কিন্তু খামারিদের জন্য বেশ ভালো জাতের একটা গরু। এই যে দেখুন এক জোড়া কত সুন্দর কুরবানির উপযোগী ছাগল। এটা কিন্তু শঙ্কর জাতের গরু, দাম চাচ্ছে কিন্তু 3.5 লাখ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে আসছি সাতক্ষীরা কলারোয়ার বিশাল এক ঐতিহ্যবাহী গরুর হাটে। তো যেহেতু কুরবানির আর 13 থেকে 14 দিন বাকি আছে, সেহেতু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ছোট বড় এবং মাঝারি সাইজের গরুর দাম। তো চলুন আমরা এই হাট থেকে আজকে আপনাদেরকে ঘোরায় নিয়ে আসি। অলরেডি কিন্তু গরুর হাট লেগে গেছে আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু গরু আসা শুরু করছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই গরু কার? আপনার? কি জাতের গরু? দেশি জাতের। দেশি? এটা কি এড়ি না বকনা? বকনা। কত করে যাচ্ছেন? দাম চাচ্ছে 65। 65,000। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু দেশি জাত আর এই গরুটা কিন্তু 65,000 টাকা চাচ্ছে। এই যে দেখুন বেশ গায়ে না, হালকা পাতলা আর কি গায়ে। আচ্ছা, আমরা এই গরুটার দাম একটু জিজ্ঞেস করি। এই লাল কালারের গরু কার? আপনার? জি ভাই। কত চাচ্ছেন? ভাই 83,000 চাচ্ছেন। 83,000। কি জাত এবং কমন হতে পারে? ভাই 110 কেজি ওজন আছে। 110 কেজি ওজন আছে। কি জাতের এটা? শায়াল জাতের। জি, শায়াল জাতের। শাইওয়াল জাতের। তো একটা জাত দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শাইওয়াল জাত। 1,10,000 টাকা দাম চাচ্ছেন। 83,000 দাম চাচ্ছেন, মানে 110 কেজি ওজন হইতে পারে। আচ্ছা দেখুন, আর এই পাশে কিন্তু আছে কিছু ভালো জাতের গরু। তো আপনাদেরকে এই গরুটা কার? এটা কি জাত? এটা সিন্ধি জাত। সিন্ধি। কত চাচ্ছেন? 1,55,000। 1,55,000। কয় মন হতে পারে? 5 মন। আচ্ছা আচ্ছা, তো এই একটা জাত দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিন্ধির একটা বড় জাত বকনা। এটা 1 লাখ। কত চাচ্ছেন? 55। 1,55,000। এই গরুটার দাম চাচ্ছে 1,55,000। বেশ কিন্তু গায়ে ভালো মাংস আছে, প্রায় 5 মন। তো যাই হোক, আমরা একটু বাজার ঘুরে দেখি। আমরা একটু সাদা গরুর দাম জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গরুটা কার? আপনার? হ্যাঁ। কত চাচ্ছেন? 72। 72,000। হ্যাঁ। এটা তো বকনা না? দেশি বকনা জাতের গরু। এটা কিন্তু 72,000 টাকা দাম চাচ্ছে। কয় মন হতে পারে? 110 কেজি। 110 কেজি। তো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু 110 কেজি। আর এইটা কিন্তু, এটা এড়ে না বকনা? বকনা। তো এড়ে গরুর মতো লাগে অনেকটা। কত চাচ্ছেন? 65,000। কয় মন গোশ হতে পারে? বসের হিসাব নেই, বাসুর গরু না। আচ্ছা আচ্ছা, যেহেতু কুরবানির সময় এখন। কুরবানির গরু না। কুরবানির না? আচ্ছা আচ্ছা, যাক, এটা কিন্তু কুরবানির জন্য না। আমরা একটু বাজার ঘুরে আপনাদেরকে দেখাবো। এই যে গরুটা, তো এখানে একটু ভালো জাতের গরু দেখতে হলে আমাদেরকে আরেকটু ভিতরে যাইতে হবে। এই যে দেখুন, ওয়াও, যাক, সুন্দর একটা জাতের গরু পাইছি। এই যে, এটা কি সিন্ধি? কত করে এটা? দাম চাচ্ছি ভাই 70,000। 70,000। এটা তো কুরবানির জন্য না মনে হয়, এটা পালার জন্য। তো এই গরুটার একটু সামনের দিকে আপনাদেরকে একটু দেখায়। এই যে দেখুন, সিন্ধি জাতের বেশ ভালো একটা জাত। এটা দামটা কত চাচ্ছেন আর একবার বলেন? দামটা চাচ্ছি 70,000। 70,000। এই যে দেখুন, এটা কিন্তু খামারিদের জন্য বেশ ভালো জাতের একটা গরু। দাম চাচ্ছে 70,000 টাকা। এটা কিন্তু বকনা জাতের। আর আমরা একটু বাছুর গরুর দাম আরেকটু জেনে নিই। এখানে কিন্তু দেশি জাতেরও বাছুর আছে। তো এই জাতের গরুগুলা কিন্তু দেশি। এই যে দেখুন,
এগুলো কিন্তু দেশি জাত, বেশ ভালো ভালো জাত আছে এই বাজারে। আচ্ছা, আমরা একটু অস্ট্রেলিয়ান জাতের গরুর দামটা একটু জেনে নিই। আঙ্কেল, কত চাচ্ছেন এটা? 3.5 লাখ। 3.5 লাখ। এটা কি কুরবানির জন্য উপযুক্ত হয়েছে? দুগুণ দাঁতের গরু। কয় মন আশা করা যায় এখানে? 5.5 মন। সাড়ে 5.5 মন। 5.5 মন। 3.5 লাখ চাচ্ছেন। হ্যাঁ। জাতটা একটু বলবেন কি জাত? শঙ্কর জাতের গরু। শঙ্কর জাতের গরু। আচ্ছা আচ্ছা, এই গরুটা আপনাদেরকে একটু ঘুরাইয়ে দেখায়। এটা কিন্তু শঙ্কর জাতের গরু, দাম চাচ্ছে কিন্তু 3.5 লাখ। এখানে একটু সাবধানে থাকা ভালো। এই যে দেখুন, গরুটা আপনাদেরকে একটু ঘুরাইয়ে দেখায়। তারা যে দামটা চাচ্ছে সেই দামটা কিন্তু আপনারা ভেঙে চুরে নিতে পারবেন। আচ্ছা, এই গরুটা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। এই গরুটা কত চাচ্ছেন? গরুটা 95,000। 95,000। এটা কি কুরবানির উপযুক্ত হয়েছে? হ্যাঁ, সাইকেল দাঁত। কয় দাঁত? সাইকেল 6 দাঁত। 4 দাঁত। আচ্ছা আচ্ছা, এই গরুটা কিন্তু 4 দাঁত, কুরবানির উপযুক্ত হয়ে গেছে। দাম কত চাচ্ছেন? 95,000। কত হলে ছাড়বেন? 90-র উপরে যাওয়া লাগবে। কয় মন গোশ হতে পারে? 3 মন। আচ্ছা, এই একটা জাত দেখুন, 3 মন গোশ হতে পারে। এখানে কিন্তু তারা যে দামটা চাচ্ছে এই দামটা আপনারা সরাসরি এসে কিন্তু ভেঙে চুরে নিতে পারবেন, এই সুযোগ এখানে আছে। তো যাই হোক, এইটা কিন্তু সাতক্ষীরার কলারোয়া থানার হাট, বিশাল এক ঐতিহ্যবাহী হাট। আর মূলত এই হাটে সাতক্ষীরা যেহেতু 8টা থানা, আর বাকি 6টা থেকে 7টা থানা থেকে কিন্তু এই গরুর কালেকশান এসে থাকে। তো যাই হোক, আমরা এই গরুটার দাম একটু জিজ্ঞেস করি। কত করে নেবেন এই গরুটা? 115 দাম যাবে। 1,15,000। আচ্ছা আচ্ছা, এটা তো কি জাতের গরু? এটা কুরাজ জার্সি। এটা কিন্তু কুরাজ জার্সি। এই যে দেখুন, এটা 1,15,000 টাকা দাম চাচ্ছে। এখানে দেখুন 3টা জাতের গরু আছে। এটা কিন্তু কুরাস, অস্ট্রেলিয়ান কিন্তু কুরাস, আর ওপাশেও কিন্তু কুরাস জার্সি। তো বেশ উঁচু তাজা আছে। আমরা এই বাজারটা আরেকটু ঘোরায় আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এখানে কিন্তু অনেক বাছুর আছে। এই শাড়ি কিন্তু ম্যাক্সিমাম সব বাছুর গরু। এই যে দেখুন, এখানে কিন্তু সবই বাছুর গরু। আর এই পাশে কিন্তু ভালো একটা জাতের আছে, এগুলো কিন্তু ষাঁড়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত চাচ্ছেন এই গরু? এটা হ্যাঁ, 85। এটা তো খামারে পালার জন্য না? এগুলা কিন্তু সবই বাছুর গরু। এপাশে কিন্তু আপনার কুরবানির কোনো গরু নাই, এটা খামারে লালন পালন করা যাবে। তো গরুর সাইজগুলো একটু দেখায় আপনাদেরকে। এই যে দেখুন, আপনাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে দিই। এই বাজারে যদি আপনারা গরু নিতে আসেন তাহলে সপ্তাহে একদিন হাট বসে, আর সেটা কিন্তু শুধুই শুক্রবার। আর শুক্রবারে যদি আপনারা এই বাজারে গরু নিতে আসেন তাহলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আসতে পারবেন। এটা কিন্তু সাতক্ষীরা জেলার কলারোয়া থানা। আর এখানে যদি আপনারা ঢাকার থেকে বা বিভিন্ন জেলা উপজেলার থেকে যদি আসতে চান তাহলে ডাইরেক্ট গাড়ি পাবেন, এবং যে কাউকে জিজ্ঞেস করবেন যে কলারোয়া হাটে যাব, আপনাকে সেই কলারোয়া হাটের যে মেন রোড, সেই মেন রোডের ধারে নামাই দিলেই কিন্তু আপনারা এই বাজারে আসতে পারবেন এবং সুন্দর সুন্দর গরু ক্রয় করতে পারবেন। যেহেতু এখন কুরবানির সময়, তো এখানে কিন্তু ম্যাক্সিমাম গরু এখন কুরবানির উপযোগী গরু, আর কিছু কিছু গরু আছে যেগুলা খামারে তোলার জন্য উপযোগী। তো যেহেতু খামারের গরু আর কুরবানির গরু এক দাম না, কুরবানির গরু একটু গোশ বা দাঁতালা গরুই মানুষ এখন কিনতেছে, আর যে বাছুর গরুগুলো আছে সেগুলা কিন্তু একটা দাম ফিক্সড করে তারপরে কিন্তু কিনতে হচ্ছে, কারণ এই বাছুর গরুরা কিন্তু আর কুরবানি করা যাবে না। এই জন্য এখানে এসে আপনারা বিভিন্ন ভেঙে চুরে কথা বলে তারপরে গরু কিনতে পারবেন। তো আমরা এতক্ষণ কিন্তু গরুর হাটের ভিতরে ছিলাম, আর গরুর হাট থেকে বেরিয়ে এসে এখন ছাগলের হাটে যাব।
তো গরুর আর ছাগলের হাট কিন্তু ভাগাভাগি করে দুই পাশে করে রাখছে। তো যাই হোক, আমরা এখন এইটার ভেতর দিয়ে যাই। তো ছাগলের হাটটা কিন্তু একটু সাইডে রাখছে, যেহেতু গরু আর ছাগল একসাথে রাখার পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণেই কিন্তু ছাগলের হাটটা আলাদা করছে। তো আমরা ছাগলের হাটে চলে আসছি। এই যে দেখুন, এখানে কিন্তু বিভিন্ন সাইজের ছাগল আছে। আচ্ছা, এইখানে ভালো আছেন? এটা কি কুরবানির উপযোগী হয়েছে? কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। কত চাচ্ছেন দাম? 22,000। 22,000 জোড়া? জোড়া 44,000। জোড়া 44,000। আচ্ছা, এই যে দেখুন, এটা কিন্তু 22,000 করে চাচ্ছে। লাল এবং কালো, সাইজটা অনেক সুন্দর, কালারটাও কিন্তু জোস কালার। এটা কত চাচ্ছেন ভাইয়া? এটা 23,000 টাকা। 23,000। এটা কি জাতের বলতে পারবেন? কি জাত বলতে এই দেশি জাত। এটা তো দেখলেই মনে হচ্ছে যে দেশি জাত। 23,000 টাকা দাম চাচ্ছে। এখানে কিন্তু চাইলে ভেঙে চুরে নিতে পারবেন। তো যাই হোক, আমরা বাজারটা আরেকটু ঘুরে দেখি। এই যে দেখুন, এখানে এক জোড়া ছাগল আছে, কত সুন্দর। এ জোড়া কত? জোড়া কত চাচ্ছেন? জোড়া 35,000। 35,000। এটা কি কোরবানির উপযোগী হয়েছে? হ্যাঁ, কি জাত এটা? দোয়াছড়া জাত, তাই না? এই ভাই ঠিক কথা বলছেন যে এটা দোয়াছড়া জাত, মানে দেশিও না, মানে এক ধরনের কোরাস বলতে পারেন। আর এই পাশে একটা বড় একটা ছাগল দেখতে পাচ্ছেন। এটা কি জাত? এটা এটা দেশি ছাগল ভাই। দেশি? দেশি। তো দেশি এত বড়? দেশি আচ্ছা, জাতে। আচ্ছা। কত চাচ্ছেন? দেশি দেশি। কত চাচ্ছেন এটা? 30,000। কত চাচ্ছেন? 30,000। 30,000। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, এক জোড়া কত সুন্দর কুরবানির উপযোগী ছাগল। তো এই বাজারটা দেখুন, এখানে কিন্তু সবই ছাগল এবং ভেড়া পাবেন এখানে। তবে আমি ভেড়া দেখতেছি না, আমার মনে হয় এই বাজারে ভেড়া ওঠে না। এই বাজারে কি ভেড়া ওঠে না? না না, ভেড়া নেই। ভেড়া ওঠে না? আচ্ছা আচ্ছা। তো এইটা কিন্তু সম্পূর্ণ ছাগল বিক্রি করে এই বাজারে। আর এক সাইডে কিন্তু ছাগল আর এক সাইডে গরুর হাট। এই বাজারে এসে একটা জিনিস দেখলাম যে ম্যাক্সিমাম গরু এবং ছাগল সব দেশি জাতের এবং কুরাত জাতের। তো আপনারা এই বাজারে এসে গরু ছাগল ক্রয় করতে পারেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুন্দর ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।